গ্রামের মাটিতেই লুকিয়ে আছে হাজারো সম্ভাবনার গল্প। শহরের দিকে তাকিয়ে আমরা অনেকেই ভাবি বড় ব্যবসা মানেই শহর কেন্দ্রিক, কিন্তু বাস্তবে গ্রামের সাপ্লাই ব্যবসাগুলোই শহরের অর্থনীতিকে সচল রেখেছে। গ্রামে উৎপাদিত সবজি, ফল, ফসল, মাছ, মুরগি, ডিম, দুধ, দুগ্ধজাত পণ্য ইত্যাদি প্রতিদিন শহরের বাজারে পৌঁছায়। তাই বলা যায় গ্রাম হলো সাপ্লাই চেনের মূল ভরসা। তাই একজন উদ্যোক্তা যদি গ্রামে থেকে সঠিকভাবে পরিকল্পনা করে সাহস নিয়ে একবার এই সাপ্লাই চেইনের মধ্যে ঢুকতে পারে, তাহলে গ্রামের এই সাধারণ সাপ্লাই ব্যবসায়ী তাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। বন্ধুরা, আজ আমরা এমনই 5টি সাপ্লাই ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলো আপনি গ্রামে থেকেই সহজেই পরিচালনা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে গ্রামীণ অর্গানিক পণ্য সাপ্লাই। গ্রামীণ অর্গানিক পণ্য সাপ্লাইয়ের ব্যবসা এখন সবচেয়ে সম্ভাবনাময় একটি ব্যবসায়িক খাত। বর্তমানে মানুষ দিন দিন স্বাস্থ্য সচেতন হচ্ছে। তারা রাসায়নিক মুক্ত, প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবার প্রতিনিয়ত খুঁজছে। গ্রামে উৎপাদিত বিভিন্ন ধরনের অর্গানিক ফল, ডিম, মুরগি, এছাড়াও রয়েছে ঘি, দুধ, মধু, খেজুর ও আখের খাঁটি গুড় ইত্যাদি। গ্রামে উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফল ও শাকসবজি সবসময় সরাসরি শহরের বাজারে পৌঁছাতে পারে না, আর এখানেই উদ্যোক্তার ভূমিকা শুরু হয়। একজন উদ্যোক্তা গ্রামীণ কৃষকদের কাছ থেকে এই সমস্ত অর্গানিক পণ্য সংগ্রহ করে শহরের বড় বাজার, সুপার শপ, রেস্তোরাঁ কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সাপ্লাই দিতে পারে। এই ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধাজনক দিক হলো গ্রামে উৎপাদিত এই সকল পণ্য দামে তুলনামূলক কম হয়, অথচ শহরে এই সমস্ত পণ্যের দাম এবং চাহিদা অনেক বেশি হয়। তাই সঠিক লজিস্টিক ও সাপ্লাই চেইন থাকলে একজন উদ্যোক্তা সহজেই এই ব্যবসা থেকে প্রচুর টাকা লাভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে অর্গানিক পণ্যের বাজার দ্রুত বাড়ছে। বিশেষ করে ঢাকা সহ বড় শহরগুলোতে এর ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে। শুধু তাই নয়, এই ব্যবসার মাধ্যমে গ্রামীণ কৃষকরাও ন্যায্য মূল্য পেতে পারে। তারা লাভবান হয়, ফলে টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এই ব্যবসা একদিকে যেমন উদ্যোক্তাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করে। এমনকি অনলাইন ডেলিভারি এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই সমস্ত অর্গানিক পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। তাই বলা যায় গ্রামীণ অর্গানিক পণ্য সাপ্লাই ব্যবসা শুধু আজকের জন্য নয়, বরং আগামী দিনের সবচেয়ে বড় সম্ভাবনাময় এবং লাভজনক একটি ব্যবসা। 2 নম্বর হচ্ছে সবজি সাপ্লাই ব্যবসা। বন্ধুরা, রাগ করেন না। আপনার এলাকায় হয়তো শাকসবজির আবাদ কম হয়, যার কারণে আপনি রাগ হচ্ছেন, কিন্তু আপনি জানেন কি, আমাদের দেশে এমন অনেক জেলা রয়েছে যেখানে প্রচুর শাকসবজির আবাদ হয়। এমনকি অনেক এলাকা রয়েছে যেখানে মানুষের আয়ের প্রধান উৎসই হচ্ছে সবজির আবাদ। যেমন যশোর, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ইত্যাদি এই সমস্ত জেলাসমূহে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। এছাড়াও দেশের প্রায় সব অঞ্চলেই কম বেশি সবজির উৎপাদন হয়ে থাকে। আপনি লক্ষ্য করলে দেখবেন ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরের সবজি ব্যবসায়ীরা লোকাল ব্যবসায়ীদের মাধ্যমে এই সমস্ত এলাকা থেকে সবজি সংগ্রহ করে থাকে। এভাবে কয়েক হাত ঘুরে বড় শহরে সবজি পৌঁছানোর পর তার দাম 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এইখানেই আপনার ব্যবসার সুযোগ নিহিত রয়েছে। আপনার যদি পর্যাপ্ত মূলধন থাকে, তাহলে এই সমস্ত কৃষকদের কাছ থেকে তুলনামূলক কম মূল্যে সবজি সংগ্রহ করে বড় বড় ব্যবসায়ীদের কাছে সাপ্লাই দিতে পারেন। আপনার যদি নিজস্ব পরিবহন এবং শক্তিশালী নেটওয়ার্ক থাকে, তাহলে এই ব্যবসা আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। তবে এই ব্যবসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে অবশ্যই সৎ এবং ভালো বিশ্বস্ত ব্যবসায়ীকে বেছে নিতে হবে, অন্যথায় বড় বিপদের আশঙ্কা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 3 নম্বর হচ্ছে ফসল সাপ্লাই ব্যবসা। বন্ধুরা, আমাদের এই কৃষি প্রধান দেশে সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। আপনি যদি কোনো ব্যবসায়ী খুঁজে না পান, তাহলে আপনার এলাকায় উৎপাদিত এই ফসল থেকেই হতে পারে আপনার ব্যবসায়ের শুরু। আপনার এলাকায় উৎপাদিত ফসল ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। এই যে বাইরের ব্যবসায়ীরা আপনার এলাকা থেকে ফসল কিনে, নিশ্চয়ই সেটা কারো না কারোর মাধ্যমে কিনে। আপনি নিজে সরাসরি এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফসল সাপ্লাই দিতে পারেন। আপনার এলাকায় উৎপাদিত বিভিন্ন ফসল যেমন ধান, পাট, গম, বিভিন্ন ডাল জাতীয় ফসল যেমন মসুরি, কালাই ইত্যাদি সিজনের সময় কিনে স্টক করবেন। পরবর্তীতে সরাসরি এই সমস্ত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদেরকে তাদের চাহিদা মতো ফসল সাপ্লাই দিবেন। আবার আপনি কিন্তু স্টক না করেও সরাসরি আপনি এই মাল সাপ্লাই দিতে পারেন। আপনার যদি পর্যাপ্ত মূলধন থাকে, তাহলে বিশ্বস্ত ব্যবসায়ী এবং শক্তিশালী সাপ্লাই নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে এই ব্যবসা আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। 4 নম্বর হচ্ছে সরিষার তেল সাপ্লাই ব্যবসা। মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে। সয়াবিন তেলের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে তারা রান্নায় এখন সরিষার তেল ব্যবহার করছে।
যার ফলে সারা দেশে সরিষার তেলের ব্যবহার পূর্বের থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এই সরিষা দেশের সব অঞ্চলে আবাদ হয় না। যে সমস্ত এলাকায় সরিষার আবাদ হয় ওই সমস্ত এলাকার কৃষকদের কাছ থেকে ভালো মানের সরিষার দানা কিনতে হবে। তারপর সেটিকে প্রসেস করে নিজের তত্ত্বাবধানে মিল থেকে ভাঙিয়ে খাঁটি সরিষার তেল তৈরি করতে হবে। এরপর এই তেল সরাসরি শহরের বড় ব্যবসায়ীদেরকে সাপ্লাই দিন। বন্ধুরা, এই ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের সাথে ব্যবসা করলে আপনার লাভ কিছুটা কম হবে, কিন্তু প্রচুর পরিমাণে মাল বিক্রি করতে পারবেন। আবার আপনি যদি একটু পরিশ্রম করে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, সুপার শপ, মুদি দোকান ইত্যাদি জায়গায় সাপ্লাই দিতে পারেন, তাহলে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা অনলাইনে খাঁটি সরিষার তেলের ব্যবসা করছেন। যোগাযোগ করে এই সমস্ত উদ্যোক্তাদেরকে আপনার তেল সাপ্লাই দিতে পারলে এখান থেকেই ভালো একটি সাপ্লাই ব্যবসা শুরু হতে পারে। এই ব্যবসা করার জন্য শুরুতেই আপনার মিল বসানোর প্রয়োজন নেই। আপনার এলাকায় যে সমস্ত ঘানি ভাঙানোর মিল আছে সেখান থেকেই প্রাথমিকভাবে তেল উৎপাদন করুন। পরবর্তীতে ব্যবসা যদি বড় করতে পারেন তাহলে নিজেই একটি তেল ভাঙানোর মেশিন কিনতে পারেন। আর একবার যদি আপনার এই তেলের সুনাম ছড়িয়ে পড়ে তাহলে আপনার এই ব্যবসা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে হলুদ ও মরিচ গুঁড়া সাপ্লাই ব্যবসা। ভাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? শেষমেশেই হলুদ মরিচ গুঁড়ার ব্যবসা করতে হবে? হ্যাঁ, আপনি করবেন। কেন জানেন? কারণ এই হলুদ মরিচ গুঁড়ার ব্যবসার মধ্যেই সব থেকে বেশি ভেজাল হয়ে থাকে। তাই আপনি যদি ফ্রেশ এবং নির্ভেজাল হলুদ ও মরিচ গুঁড়ার ব্যবসা করতে পারেন এবং এটি যদি একবার মার্কেট পেয়ে যায় তাহলে আপনি ভাবতেই পারবেন না এই ব্যবসা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। প্রথমেই ভালো মানের শুকনো মরিচ এবং হলুদ সংগ্রহ করুন। এরপর সেগুলোকে বাছাই করে ভালো মতো শুকিয়ে তারপর মিল থেকে ভাঙিয়ে খাঁটি মানের হলুদ ও মরিচ গুঁড়া তৈরি করুন। এরপর শহরের বড় বড় দোকান, মুদি দোকান, সুপার শপ ইত্যাদি ব্যবসায়ীদেরকে সরাসরি সাপ্লাই দিন। শুরুতেই নিতে না চাইলে ফ্রিতে তাদেরকে স্যাম্পল দিন। এইভাবে এই ব্যবসায় একটু পরিশ্রম করলেই প্রচুর মাল বিক্রি করা সম্ভব এবং যা থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। বন্ধুরা, এই 5টি সাপ্লাই ব্যবসা শুধু উদ্যোক্তার জীবনে নয়, পুরো সমাজের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দেবে। মনে রাখবেন, ব্যবসা করার জন্য শুধু শহরে দৌড়ালে হবে না, বুদ্ধি থাকলে নিজের গ্রাম থেকেই শুরু করা যায় সফলতার যাত্রা। আর হ্যাঁ, ব্যবসায় কিন্তু ঝামেলা এবং অনিশ্চয়তা থাকবেই। যারাই এই দুটিকে জয় করতে পেরেছে তারাই সাফল্য অর্জন করেছে। আজই যদি আপনি সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান তবে গ্রামের এই সাধারণ সাপ্লাই ব্যবসা আপনাকে উদ্যোক্তা করে তুলতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।